আরে আরে স্যার, আপনি কি করতেছেন? আমি থাকতে আপনি কেন জুতো পরিষ্কার করতেছেন? আমি আপনাকে বাড়ির চাকর না, আপনি ভুল করতেছেন। আমি তো আপনাকে বাড়ির চাকর, আমি পরিষ্কার করে দিতেছি। সব উল্টা কথা বলতেছে আল্লাহ। নিতেছি। আলিফ, বাবার কি হলো? বাবা এমন করতেছে কেন? আরে বাবা, সেটা কি আমি জানি নাকি? আমি নিজেও তো কিছু জানি না। এই যে আমি ঝাড়ু দিতেছি। বাবা, আপনি পাগল হয়ে গেছেন? আপনি কেন ঝাড়ু দিবেন আমি থাকতে? বাবা, তোমার হইছেটা কি? আপনার বাবা যখন আপনার কাছে একটা চশমা চাইছিল, তখন আপনি কি কইছিলেন আপনার মনে আছে? কিনে দিবি চশমা? হ্যাঁ বাবা, ওই যে সকালে বাজার থেকে আসার সময় রিক্সার তলে পড়া চশমাটা ভেঙে গেছে। দোকানটা কিন্তু খুব বেশি দূরে না। বাসা থেকে বের হয়ে হাতের বামে চলে গেলে সামনে গেলে চশমার দোকানটা দেখতে পাওয়া যায়। এখন সেটাও যদি আমার করে দিতে হয়, তোমার জুতা, তোমার চশমা, তোমার যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমি এনে দিব, তাহলে বাকি কাজগুলো আর কি করবে? বা তোমরা বাসায় থেকে। বাবা, আমার কাছে না এত সময় নেই। আমি অনেক ব্যস্ত মানুষ, অনেক কাজ আমার করতে হয়। ঠিক আছে, আগামী সপ্তাহে যখন হ্যাঁ, সত্যি তো আপনার বাপ আসলে নেশা করছে। নেশা না করলে আপনার কি এত ভালোবাসতে সময় নাই? আপনি আপনার বাপের একটা চশমা কিনে দেবেন, সেই সময়টুকু আপনার নাই। কিন্তু সময় নেই। আপনার বাপ যখন গঞ্জে যেত, তখন আপনি যখন চাইতেন, তখন তো আপনার বাপ কোনোদিন কয় নেই যায়। কই তার সুখের জন্য সে তো আরেকটা বিয়ে করে নেয়, কারণ সেই সাথে পার্টিতে যেতে অনেক সময় আছে। আপনি আপনার বউরে নিয়ে যখন মার্কেটে যান, আমি নিজে কাম করে আমার নিজের চশমা কিনুম। অন্যের বাড়িতে কাম করতে গেলে তো আপনার মা চশমা কিনুম, আমি ওই চশমা কিনুম। থাক বাবা, বাবা তুমি তুমি আমাকে আনলো, অন্যায় করছে আমি বুঝতে পারছি বাবা। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো। আগে চলে আসছেন। সরি স্যার, আমি ভাবছিলাম যে এটা মনে হয় ইন্টারভিউ কক্ষ। এক্সকিউজ মি, ইয়েস, এটা ইন্টারভিউ রুম। আপনি থ্যাংক ইউ স্যার। পেপারস। আপনি সর্বপ্রথম একটা কাজ করেন, রাইট সামথিং অন দিস পেপার। ওকে স্যার। আসুন। আপনার কোয়ালিফিকেশনস তো অনেক ভালো। মিস্টার সাকিব, আসসালামু আলাইকুম। জি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি। ওকে, আসসালামু আলাইকুম। উনি উনি আমার রিলেটিভ, আমার সম্পর্কে মামা হয়। আচ্ছা, একটা কাজ করেন, মার্কারটা নেন আর পিছ দেখুন মিস্টার সাকিব, আপনার কোয়ালিফিকেশনস তো অনেক ভালো, কিন্তু আমি আপনাকে এই চাকরিটা দিতে, এটা খুবই প্রয়োজন স্যার। আমি আপনার সব কিছুই খুব ভালোভাবে চেক করছি, তারপরেও আমি আপনাকে এই চাকরিটা দিতে পারতেছি না। কারণ আপনার তো নিজের উপর কোনো কনফিডেন্স, দ্যাট মিনস আপনার কোনো কনফিডেন্স নাই নিজের উপর। আর যে মানুষটা নিজের উপর কনফিডেন্স নাই, তাকে আমি এত বড় একটা দায়িত্ব কিভাবে দিয়ে দিতে পারি? এই চাকরিটা আপনার জন্য না, বুঝতে পারেন? স্যার লাস্ট বার Get out.